আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। এখানে আমি মুরগি নিয়েছি 1 কেজি 600 গ্রাম ওজনের। মুরগিটি কেটে আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এভাবে লবণ হলুদ মাখিয়ে আমি অবশ্য 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো চুলায় তো কড়াই একটি বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে লং, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ আমি দিয়ে দিলাম। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভাজতেই থাকবো। এই তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে লবণ হলুদ মাখিয়ে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন। আমি যেহেতু 1 ঘন্টা রেখে দিয়েছি। আর একান্তই যদি সময় না থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি রান্না করতে পারেন। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এবার খুন্তির সাহায্যে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই আমি ভালোভাবে করে কষিয়ে নিচ্ছিলাম। পোলট্রি মুরগি আপনারা যতই কষাবেন ততই খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর মাটির চুলায় হলে তো কথাই নেই। কিছু কিছু রান্না আছে যেগুলো কিন্তু মাটির চুলাতেই বেশি স্বাদ লাগে। আর আমি বেশিরভাগ সময়ে কিন্তু মাটির চুলায় রান্না করি। আমার অন্যান্য চুলাগুলোও আছে, ওগুলো অপশনাল হিসেবে আর কি ইউজ করি। তো কম্বলচারই আমার এই মাটির চুলা। মাশাআল্লাহ আমার শ্বশুর বাড়িতে খড়ির অভাব নেই, আর এজন্যই আমার চুলায় রান্না করতেই ভালো লাগে। তো আমার এই আজকের মাংস রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন প্লিজ। তো এর মধ্যে কষানোর পর অবশ্য আমি একটু ঢাকনাটাও দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা উঠানোর পরে তো আবার আমি কষিয়ে নিচ্ছিলাম, ওটা আমার ভিডিও করা হয়নি। আর এই তো এখন আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। এই পানিতেই অবশ্য আমি নামিয়ে ফেলবো একটু মাখা মাখা হয়ে যাওয়ার পর। তো মাশাআল্লাহ আমার কাছে কিন্তু কালারটি ভালোই লাগতেছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, একটু জানাবেন। তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেল, নামিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।